আবার জিলকাত, উর্দুতে কি জিলকাত, বাংলায় জিলকদ, মনে থাকবে। এরপরে জিলকদ অর্থ হলো বসা, স্থির হওয়া, ঠিক আছে, বিশ্রাম নেওয়া। এই জন্য এই মাসটার নামেই হয়েছে জিলকদ মাস। কয়টা? বসা, স্থির হওয়া, বিশ্রাম নেওয়া। এই জন্য এই মাসটার নাম কি হয়েছে? জিলকদ। এখন দেখেন এই মাসটা কেন আল্লাহ তাআলা বিশ্রামের জন্য দিছেন। আপনি মনে করেন সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাকালীন সময় বিকেলবেলা বাসায় গেছেন, যাওয়ার পরে একটু নীরবে বসে আছেন, গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে। কেউ এসে জিজ্ঞাসা করলো, ভাই বসে আছেন কেন? আপনি বলবেন, ভাই সারাদিন খুব পরিশ্রম করছি, একটু বসে জিরাইতেছি। কথা ঠিক কিনা? বলবেন না? বলবেন। তো এই মাসটা বিশ্রামের জন্য কেমনে হলো? এর পূর্বের মাসগুলোর দিকে আপনি তাকান। এক নম্বরে রজব মাস যদি আপনি ধরেন, রজব মাস এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলে। রজব মাসটা কার মাস? জোরে। আল্লাহর মাস কয়টা? কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তাহলে এটা হলো আল্লাহর মাস। এই মাসে যে যত বেশি আমল করতে পারে আল্লাহ তাআলার কাছে তত পছন্দনীয়। যার কারণে এই মাসে আমরা ইতিহাসে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নামাজকে ফরজ করে দিয়েছেন, তাই না? তাহলে রজব মাস এটা নামাজের মাস। সুবহানাল্লাহ বলে। এই মাসে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ার জমিনে মিরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় যে মাসটা রজবের পরে সেটা কিসের মাস? শাবান মাস। কোন মাস? শাবান মাস। এই শাবান মাসটা ছিল রাসূলের মাস। কার মাস? রজব মাস কার? শাবান মাস কার? রাসূলের। বলে হুজুর রাসূলের মাস হলো কেমনে? আপনি হাদিসগুলোর দিকে তাকান। রাসূলের জীবনীতে সবচাইতে বেশি যে মাসে নফল রোজা করছেন সে মাসটার নাম হলো শাবান মাস। সে মাসের নাম কি? তাহলে অবশ্যই এটা রাসূলের পছন্দনীয় একটি মাস। এরপরের মাসের নাম কি? রমাদান, সিয়ামের মাস। রমাদান, তাই না? রমাদান হলো উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, অর্থাৎ রাসূলের উম্মতদের মাস। রমাদান মাস কাদের? আমাদের। জোরে বলেন। রমাদান মাস কাদের? আমাদের। যে কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বলতেছে, এই রমাদান মাসে আমার বান্দা যদি একটা নফল করে আমি ফরজের সওয়াব দিব। এ কথা কি আল্লাহ শাবান মাসের কথা বলছে? অন্য কোন মাসের কথা বলছে? নো। আল্লাহ বলেন এই মাসে যদি কেউ একটা নফল আমল করে আমি একটা ফরজের সওয়াব দিব। তার মানে বোঝা গেল এই মাসটা আমাদের। রজব আল্লাহর, শাবান কার? রমাদান কার? আমাদের। সুবহানাল্লাহ বলে। এরপরের মাসটার নাম কি? শাওয়াল। রমাদানের পরের মাসের নাম কি? শাওয়াল। এই মাসটা আমাদের। এই মাসটাও কি? বলে কেন? ওই যে রমাদান মাসটা যে আমাদের ছিল, ওইটাই যদি আমাদের আমলের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য রমাদানটাকে আমাদেরকে বোনাস হিসেবে শাওয়ালটাকে বোনাস হিসেবে দিছে। শাওয়ালটাকে কি দিছে? বোনাস হিসেবে। কিভাবে দিল? যে আপনি শাওয়াল মাসের মাত্র 6টা দিন রোজা রাখবেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা বোনাস হিসেবে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সারা বছর কি রোজা রাখার সওয়াব দিবে। তাহলে একসঙ্গে আমলের মাস কয়টা পেলাম দেখেন? মুহররম, শাবান, রমাদান, এরপরে শাওয়াল। এই 6 রোজা রাখার পরে আল্লাহ বলতেছে এখন একটু থামো। কি করো? একটু থামো, নাহলে আবার পরে বিরক্ত হয়ে যাবে যে আল্লাহ এত আমল দিছে। আল্লাহ বলে এখন একটু রেস্ট নাও। আপনি রেস্ট নিলেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
তাকে জাগ্রত, কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগে জাগনা করলেন, ওঠো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে কি করবে? বলো ওঠো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। একসঙ্গে